না থাক তবু রাখছি তাকে আড়ম্বরে। সুভাষচন্দ্র আছেন এখন শ্যামবাজার ৫ মাথার মোড়ে। সত্যি তিনি কোথায় আছেন প্রসঙ্গ না তোলাই শ্রেয়। দ্বন্দ্বে আছেন, ধন্ধে আছেন, আছেন তর্ক বিতর্কেও। ছিলেন কেমন জনপ্রিয়, তাকে নিয়েই কি উৎসাহ। সাক্ষী ইতিহাসের পাতা, সেইখানেতেই তো গাত্রদাহ। তাই তো কুটিল বিরুদ্ধতায় ছিলেন তাঁরই সতীর্থরা। সবাই জানি তাও থামেনি তাঁর তেজিয়ান দৃপ্ত ঘোড়া। তাকে নিয়েই দ্বন্দ্ব কেন, ব্যাখ্যা নেই এ প্রশ্নটিরও। সেই ট্র্যাডিশন চলছে আজও, আজও তিনি ট্র্যাজিক হিরো। সত্যি কথা বলুন দেখি, মূল্য কি সেই আত্মদানের? দেশ চালানোর কারবারিরা এখন কেবল স্বার্থ জানে। কত মানুষ প্রাণ দিয়েছেন, নির্বিচারে মার খেয়েছেন। ক্ষুদিরামকে বলতে বোঝায় তিনিও নাকি বার খেয়েছেন। কি অশালীন ঘৃণ্যভাবে ব্যঙ্গ করে কায় ক্লেশে, এর বেশি কি পাবার আছে এমনি হতভাগ্য দেশে? বেনিয়মেই নিয়ম কেমন দেখায় স্বাধীন ভারত তারই। চলছে শুধুই রমরমিয়ে রাজনীতিকের আতরদারি। একটা শ্রেণী ফুলছে এবং গরিব হচ্ছে গরিব আরও। ধনপতির ভরিয়ে ভাঁড়ার গড়ছি কেমন স্বচ্ছ ভারত। দেশ প্রেমের জিগির তুলে হবেই হবে গুছিয়ে নিতে। দরকারে তাই নেতাজিকেও টানতে হবে রাজনীতিতে। ১২৫ পার করেও করছি কেবল পিষ্ট তাকে। সত্যি কথা বলেই দিলুম, মাপ করবেন ধৃষ্টতাকে। সত্যি কথা বলেই দিলুম, মাপ করবেন ধৃষ্টতাকে। सुभाष जी वो जान हिंद आ गए, है नाज जिस पे हिंद को वो शान हिंद आ